খাতকে অস্বীকার করে ফাহাবিতাত আমালুহুম, ফলে তাদের সমস্ত কাজগুলা ব্যর্থ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ফলে আমি কিয়ামতের ময়দানে তাদের আমলের কোনো ওজন সাব্যস্ত করব না। তাহলে এক নাম্বার শিখলাম, ঈমান ছাড়া ভালো কাজের দৃষ্টান্ত, দাড়ি পাল্লায় এই কাজের কোনো ওজন হবে না। 2 নম্বর, ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। মরুভূমির মধ্যে আপনি পানি মরীচিকা দেখলেন, দূর থেকে দেখলেন মরীচিকা, মনে হলো পানি পানি, কাছে গিয়ে দেখেন আসলে পানি নেই। তাহলে 2 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। মরীচিকা কি আসলে পানি না কিছুই না? কিছুই না। ঈমান ছাড়া ভালো কাজ যে করে মনে হবে অনেক কিছু করে ফেলছি, আসলে কিছুই করেনি। দলিল সূরা নূরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء। যারা কুফরি করেছে, যারা তাদের রবকে অস্বীকার করে, আ'মালুহুম কাসারাব, তাদের কাজগুলো হলো মরীচিকার মতো। বিকিআ, মরুভূমির মধ্যে যে মরীচিকা, এই মরীচিকার মতো। ইয়াহসাবুহুজ যামআনু মা, পিপাসার্ত ব্যক্তি ওই মরীচিকাকে পানি মনে করে। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, পিপাসার্ত ব্যক্তি পানি মনে করে মরীচিকার কাছে যায়, গিয়ে দেখে আসলে কিছুই না, এখানে পানিও নাই, আর যা চিকচিক করতে দেখছিলাম এটা আসলে দূর থেকে পানি মনে হলো, কাছে গিয়ে দেখে কিছুই না, মরীচিকা। মরীচিকা মানে কিছুই না। আল্লাহ তাআলা বলেন, ঈমান ছাড়া ভালো কাজের দৃষ্টান্ত হলো মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করা। মরীচিকাকে পানি মনে করলেও যেমন পানি না, ঈমান ছাড়া ভালো কাজ করলেও এটা কোনো কাজই না, কারণ ঈমান নেই। 3 নম্বর, ঈমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে যাওয়ার মতো। উপরে মেঘের অন্ধকার, এরপরে ঢেউয়ের অন্ধকার, এটার নিচে আরেকটা ঢেউ, এটার নিচে গভীর সমুদ্র। এখন আপনি বলেন, সমুদ্র অন্ধকার, উপরে আরেকটা ঢেউ, উপরে আরেকটা ঢেউ, উপরে মেঘ, এই কঠিন অন্ধকারের মধ্যে এক ব্যক্তি তার হাত দেখতে চায়, দেখা যাবে? ঈমান ছাড়া ভালো কাজ মনে হবে করে ফেলেছি, আল্লাহ বলেই তো দেখবা না। দলিল সূরা নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজ মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ। যারা ঈমান ছাড়া ভালো কাজ করে তাদের কর্মগুলা ওই অন্ধকারের মতো, যে অন্ধকার গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকার, যেই সমুদ্রকে আচ্ছন্ন করে আছে ঢেউ, ঢেউর উপর আরেক ঢেউ, সেটার উপর মেঘ, এই কঠিন অন্ধকার। যুলমাতুম বা'দুহা ফাওকা বা'দ। আল্লাহ বলেন, অন্ধকারের উপর অন্ধকার, অন্ধকারের উপর অন্ধকার, এক অন্ধকারের উপর আরেক অন্ধকার, সেটার উপর আরেক অন্ধকার, সেটার উপর আরেক অন্ধকার, সেই অন্ধকারের নিচে আছেন আপনি। তো এখন কি করে? ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, কোন ব্যক্তি তার হাত বের করে দেখতে চায়, বলেন দেখা যাবে? আল্লাহ বলেন সেটা দেখবে না। ঈমান ছাড়া ভালো কাজ মনে হবে আমি ফাটায় ফেলছি অনেক কিছু করে, আল্লাহ বলেন কিছুই দেখবা না, খালি দেখবা অন্ধকার, কিছুই দেখবা না। 4 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন, তাহলে মনে থাকবে। বলেন, ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে, প্রবল বাতাসে ছাই রাখার মতো। আপনারা এই মাঠে ছাইয়ের পাহাড় বানাইছেন, এই মাঠে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে যেন ছাইগুলা না যায় উড়ে।
বাতাস আসছে, প্রবল বাতাস আর প্রচন্ড ঝড়, ছাই থাকবে না ভাঙবে? ঈমান ছাড়া যে ভালো কাজ করে তার মনে হবে আমি কাজের পাহাড় বানাইছি, আমার ভালো কাজের পাহাড়। আল্লাহ বলে ওই যে ছাইয়ের মতো তোমার পাহাড়, যেরকম ওটা থাকবে না, তোমার এই কাজগুলো সব পুড়ে যাবে, থাকবে না। আল্লাহু আকবার। দলিল সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত কেমন? আ'মালুহুম কারামাদ, তাদের কর্মগুলো হলো কারামাদিন, ছাইয়ের মতো। ইশতাদ্দাত বিহি রিহু ফি ইয়াউমিন আসিফ, যেই ছাইকে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায়, ওই ছাইয়ের মতো হলো ঈমান ছাড়া ভালো কাজ। তাহলে ভাই 4 নাম্বার কি শিখলাম? ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাইয়ের স্তূপ রাখার মতো। প্রবল বাতাসে ছাইয়ের স্তূপ যেমন থাকবে না, ঈমান ছাড়া ভালো কাজের পাহাড় বানাইলেও সেটা থাকবে না। 5 নাম্বার, সবাই একটু উপরের দিকে তাকান তো, দেখেন তো কোনো বালু টালু দেখা যায়নি? কিন্তু আছে, আছে বালু, কি আছে কিন্তু দেখা যায়। তাহলে বোঝা গেল বালু আছে কিন্তু কি করি না। শীতকালে টিনের ঘর আছে, যাদের দেখবেন টিনের একটা ছিদ্র দিয়ে যেটা রোদ্র ঢুকে ঘরে, ওই রোদ্রের মধ্যে গুড়ি গুড়ি কি জানি উঠে। আসলে কি শুধু রোদ্রে না পুরো ঘরে? পুরো ঘরে দেখা যায় শুধু রোদ্রে, আসলে পুরো ঘরেই বালু। তাহলে বোঝা গেল আমাদের এখানে বালু আছে, এরপরেও দেখি না। এতটুকু বুঝছেন? তাহলে 5 নাম্বার দৃষ্টান্ত আমার সাথে একটু বলেন। ঈমান ছাড়া ভালো কাজ, ঈমান ছাড়া ভালো কাজ উঠতে থাকা, অদেখা, বিক্ষিপ্ত ধূলিকণার মতো। অদেখা, উঠতে থাকা, বিক্ষিপ্ত ধূলিকণা যেমন দেখা যায় না, ঈমান ছাড়া ভালো কাজ তেমন দেখা যাবে না। উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো আল্লাহ বানায় দিবে কিয়ামতের মাঠে। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنثُورًا। যারা ঈমান ছাড়া ভালো কাজ করে আল্লাহ বলেন তাদের এই ভালো কাজগুলোর ব্যাপারে আমি সিদ্ধান্ত, আমি ফয়সালা করব, তাদের এই ভালো কাজগুলোকে উঠতে থাকা অদেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায় দিবে। তাহলে বলেন তো, অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণা কি দেখা যায়? কিয়ামতের মাঠে ঈমান ছাড়া যারা ভালো কাজ করবে খুঁজবে, এত ভালো কাজ করলাম কোথায়? ওই যে দেখো হুজুর পাও কিনা, পাওয়া যাবে না, উঠতে থাকবে। বলেন, এই হলো আজকের প্রথম আলোচনা। 1 নাম্বার আকীদা কি? অশুদ্ধ আকীদা। এই অশুদ্ধ আকীদা নিয়ে 10টা 20টা হসপিটাল বানাইলেন, ভালো কাজ করলেন মাশাআল্লাহ, কিন্তু আপনার এই ভালো কাজের কোনো মূল্যায়ন থাকবে না যদি ঈমান না থাকে। ঠিক। আকীদা নাম্বার 2, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। কোরআনের 6236টা আয়াত, এর মধ্যে একজনে 6235টা আয়াত বিশ্বাস করে, একটা আয়াতের একটা অংশে শুধু সন্দেহ করে, ঈমান আছে না গেছে? গেছে। কি বলেন? বেচারা 6235টা তো বিশ্বাস করে, একটাই শুধু কি করে? সন্দেহ। এই সন্দেহ তার ওই 6235টা বিশুদ্ধ আকীদারে নষ্ট করে দেয়। ঠিক। তাহলে কোরআনের সবগুলো আয়াত বিশ্বাস করে, একটা আয়াতের সামান্য অংশে সন্দেহ থাকলে ঈমান চলে যায়। বাড়াইতে বাড়াইতে কেউ যদি বলে কোরআন যেটা আল্লাহ নাযিল করছে সেটা নাই, সেটা দেওয়ার জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আরেকজন গুরুজি নবী পাঠাইছে, সেই নবীকে আল্লাহ কোরআন দিয়েছে, এটা কি ঈমান আছে না গেছে? হ্যাঁ, এই জন্য তো এটা আছে। ঠিক। 2 নম্বর, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। মনে করেন কোরআনের সব যদি কেউ বিশ্বাস করে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতের একটা অংশে কিছু মানুষ বলে ব্যাখ্যা সাপেক্ষে এটা সারা বিশ্বাস করবে। কি ব্যাখ্যা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এখানে যদি কেউ ব্যাখ্যা তালাশ করে
আমাদের নবীর পরে আরো কোন নবী আসার সম্ভাবনাও খুঁজে বেড়ায়, তার ঈমান চলে যাবে, তারা কাফের, তার অনুসারীরা কাফের। কোন মুনাফিক রূপী মুসলমান যদি তাদের সমর্থন করে, তারাও কাফের। এটা রেডিমেড ঠিক না, এটা আসলে ঠিক। মাহফিলগুলোতে আবার রেডিমেড ঠিক হয়, মানে হুদায়ও ঠিক হয়। এটা কিন্তু আসলেই ঠিক। এটা কি ঠিক? যেমন আমি যদি বলি ইসলামী হুকুমত কায়েম করতে হবে, সবাই কি বলে ঠিক? বাইর হয়ে হ্যাঁ আপনার কুকুরে গিয়ে সমর্থন করে, তো এটা তো রেডিমেড ঠিক, যদি এখনো ঠিক। একটা রেডিমেড ঠিক কি ভাই আমরা ইসলাম কায়েম করবো বলে ঠিক, বাইরে গিয়ে হ্যাঁ কুকুরে সমর্থন করে, তারে সমর্থন করে কুকুর এক তাগুত ছাড়ে আর এক তাগুত ধরে, আর এখানে বলে ঠিক। বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা নিচে এসে বারবার দাঁড়াই, আর কপালের মধ্যে খালি বলি যে আমরা বারবার হতবাগা থাকতে চাই, এই জন্য আমরা বারবার নারী নেতৃত্ব চাই, কারণ সারা জীবন হতবাগা থাকতে চাই। কি থাকতে চাই? হতবাগা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। এটা নবীজি বলছেন। এখন মনে করেন এরপর আপনাদের কেউ চান না হুজুর আমার নারী বসাবো, এই জন্য লিখে দিবেন এইভাবে, সামনে থেকে পোস্টার করবেন, আগামীতে আবারও নারী নেতৃত্ব চাই, কেননা আমি সারা জীবন হতবাগা থাকতে চাই। এটাও আসলে ঠিক, কারণ নবী বলছে যেহেতু এটাই ঠিক। আপনি যদি নারী নেতৃত্ব আবার চান, তো আপনার ভাগ্য আল্লাহর কসম কোনোদিন পরিবর্তন হবে না। সিদ্ধান্ত নেওয়া এখনই সময়ের দাবি। আল্লাহ আমাদের দেশের জন্য একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। তো সূরা আহজাবের 40 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসূল, তিনি শেষ নবী। এটা হলো অনুবাদ। এই পৃথিবীতে একদল মানুষ আছে, তাদেরকে আয়াতের অনুবাদ জিজ্ঞাসা করলে তারা অনুবাদ কি করে জানেন? অনুবাদ এইভাবে করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন, ঠিক আছে, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, এতটুকু ঠিক আছে। যেই মাত্র বলবেন ওয়া খাতামান নাবিয়্যিন, তখন কি করবে জানেন? আপনি বলবেন খাতামান নাবিয়্যিনের অনুবাদ করেন, তখন বলবে ভাই একটু ভিতরে আসেন, চা খান, পান খান, আপনার সাথে একটু কথা আছে। আপনি বলবেন কোনো কথা নাই, খাতামান নাবিয়্যিন অর্থ শেষ নবী, এটা অনুবাদ করেন, বলবে এখানে ব্যাখ্যা আছে। ইমাম গাযালি বলেন খাতামান নাবিয়্যিন অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ব্যাখ্যার সুযোগ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। এই কথায় যদি কারো কোনো সন্দেহ থাকে, এই সন্দেহ যে পোষণ করবে ও কাফের, ওর অনুসারী কাফের। কোন মুসলমান যদি সংসদে দাঁড়ায়ও তার সমর্থন করে, সেও কাফের। ইসলামী আকীদা। এইগুলো এক নম্বর দৃষ্টান্ত, আমাদের নবী শেষ নবী। দৃষ্টান্ত নাম্বার 2, এই আকীদাটাকে বলা হয় খতমে নবুয়ত আকীদা। কি বলা হয়? আকীদায়ে খতমে নবুয়ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। সহিহ বুখারীর বর্ণনা 3535, মানে 3535 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة في زاوية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি সুন্দর ঘর বানিয়েছে, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা বাকি আছে। বলেন ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? অসমাপ্ত। فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هل وضعت هذه اللبنة। মানুষ এই ঘরের চারপাশে ঘুরতে থাকে
আর ঘরটা দেখতে থাকে, ঘরের সৌন্দর্য দেখে সর্বশেষ যখন দেখে একটা ইটের জায়গা ফাঁকা, মানুষ আশ্চর্য হয়ে প্রশ্ন করে আর বলা বলি করে, আল্লাহ উদিআত হাদিহিল লাবিনা, এই ইটটা কেন স্থাপন করা হলো না, লাগানো হলো না, ইটের জায়গাটা কেন ফাঁকা রাখা হলো? فقال رسول الله صلى الله عليه وسلم انا اللبنا, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হলাম সেই ইট। আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন, একজন নবী আসা বাকি ছিল, সেটাই আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে আল্লাহ পাঠিয়ে ওই ইটের জায়গা যেটা ফাঁকা, এই জায়গাটা আল্লাহ পূরণ করে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। হাদিসের শেষে নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর নবী হবে না, আমার পরে আর কোনো নবী নাই। দৃষ্টান্ত নাম্বার 3, সহিহ মুসলিমের বর্ণনা 523 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء ب60, নবীজি বলেন আমাকে অন্যান্য নবীদের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে ব60, আলাদা স্পেশাল 6টি বৈশিষ্ট্যের কারণে। বলেন তো আমাদের নবীর আলাদা স্পেশাল কয়টি বৈশিষ্ট্য? 1 নম্বর, উ'তিতু জাওয়ামি'আল কালিম, আমাকে কম শব্দে ব্যাপক অর্থবোধক সম্পন্ন বাক্য বলার যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমাদের নবীজি কথা বলতেন কম, ব্যাপক অর্থবোধক সম্পন্ন কথা বলতেন, এই জন্য কথা কম বলা জরুরি বিষয়। এই ওয়াজ মাহফিলে বয়ানও কম, এটা জরুরি। ওয়াজ মাহফিলে বয়ান সীমিত হবে, যেমন অনেকগুলো আলোচনা দাওয়াত দিয়েছেন, মাশাআল্লাহ বিষয়বস্তু দিয়ে দিয়েছে, এটা একটা ভালো দিক। এক এক আলোচনার বিষয়বস্তু থাকবে, এটার উপর কথা হবে, বাস। এখানে আলাদা অন্য কোনো আলোচনা হবে না, এই বিষয়ের উপর আলোচনা শেষ, আপনি চলে যান, আসসালামু আলাইকুম, আরেকজন কথা বলবেন। মাহফিলের ময়দানগুলোকে অনর্থক কথা থেকে বাঁচানোর জন্য আলোচককে আপনি সীমিত কিছু বিষয় দিয়ে দেন, এই বিষয়ের উপর নির্দিষ্ট কথা বলেন না। উনি এখানে বসে আপনার পুরো হিস্ট্রি শোনার উদ্যোগী, আসার সময় কোথায় কি হয়েছে না হয়েছে এগুলো বলুন। আমাদের নবী কথা বলতেন, মেপে মেপে কথা বলতেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যদি চাইতাম নবীর কথাগুলা গণনা করে রেখে দিতে পারতাম। এ হলো 1 নাম্বার। আমাকে ব্যাপক অর্থবোধক সম্পন্ন কম শব্দে এরকম বাক্য বলার যোগ্যতা আল্লাহর পক্ষে দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে। 2 নাম্বার, ওয়ানুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। 1 মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে আমার ব্যাপারে প্রভাব সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ আমাকে সাহায্য করেছেন। 3 নম্বর, ওয়াউহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য গনিমতের সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে, যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে। 4 নম্বর, وجعلت لي الأرض مسجدا وطهورا, আমার জন্য পুরা জমিনটাকে পবিত্রতার মাধ্যম এবং সিজদার স্থান, গোটা জমিনকে বানিয়ে দেওয়া হয়েছে। আমরা মুসলিম আছি যারা, আমাদের কোনো সীমারেখা নাই, সারা দুনিয়া আমাদের, সারা দুনিয়া আমাদের, আমাদের পুরো দুনিয়া, আমাদের কোনো সীমারেখা নেই। আমরা ইসলামের পতাকা উড্ডীন করার জন্য সারা দুনিয়াতে যেখানে প্রয়োজন সেখানে যেতে হবে। ঠিক বলতেছেন তো? এটাও আকীদার বিষয়, কিসের বিষয়? কিন্তু এই মাইকে বসে আবার কুফরি আকীদাও প্রকাশ করা হয়, এটাও আকীদার বিষয়। তো 4 নাম্বার, নবীজি বললেন আমার জন্য গোটা জমিনটাকে পবিত্রতার মাধ্যম এবং সিজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে। 5 নাম্বার, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমাকে গোটা জগতের সমস্ত সৃষ্টির কাছে পাঠানো হয়েছে। 6 নাম্বার,
আমার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা খতম করা হয়েছে, শেষ করা হয়েছে। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নেই। দৃষ্টান্ত নাম্বার 4, তিরমিজির হাদিস 2272 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে قال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعا فلا رسول بعدي ولا نبي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিসালাত এবং নবুয়ত قد انقطعا, এটার ধারাবাহিকতা শেষ হয়ে গেছে। ফালা রাসূল বা'দি ওয়ালা নাবিয়্যা, আমার পরে আর রাসূল হবে না, আমার পরে আর নবী হবে না। ওয়ালাকিনিল মুবাশশিরাত, তবে সুসংবাদ থাকবে। কি থাকবে? ক্বালু ওয়া মাল মুবাশশিরাত ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর সুসংবাদ কি জিনিস? فقال رسول الله صلى الله عليه وسلم رؤيا المسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুসংবাদ হলো মুসলমানের স্বপ্ন। ইদা কামাজ জামান লাম তাকাদ রুয়াল মুমিনি তাকযিব, কিয়ামত যত নিকটবর্তী হবে মুমিনের স্বপ্ন তত সত্য হতে থাকবে। মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না। কিয়ামত ঘনিয়ে আসবে, মুমিনের স্বপ্ন সত্য হতে থাকবে। এটা সুসংবাদ। বলেন নাকি সুসংবাদ দান করে আর কি। তাহলে নবুয়তের দরজা বন্ধ, রিসালাতের দরজা বন্ধ, সুসংবাদ বাকি আছে। এটা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৃষ্টান্ত নাম্বার 5, তিরমিজির হাদিস 2219 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبدوا الأوثان। নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ সংঘটিত হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে। শুধু তাই নয়, তাদের শিরকি কাজের মধ্যেও তারা অংশগ্রহণ করবে। বলছেন আপনারা বুঝতেছেন কিছু? কি বলছে? কিয়ামত ততদিন হবে না আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত হবে। শুধু মিলিত না, শুভেচ্ছার বন্যা করবে। কিসের বন্যা? শুভেচ্ছা। নাম হবে সম্প্রীতি। কি নাম দিবে? সম্প্রীতি। মানে সম্প্রীতির নাম দিয়ে শিরিক করে ফেলবে, নাম দিবে সম্প্রীতি। এইগুলা যখন দেখি, আর আপনি মনে করেন না যে হুজুর এইগুলা দেখার পরে কি মনে হয়? কি মনে হয়? নবীর কথা যে সত্য, এটাই মনে হয়। আর কি মনে হয়? নবী বলেন, আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত হবে, তাদের ইবাদত আর্চনা, তাদের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবে। এটা নাম দিবে সম্প্রীতি। এখন আপনারা বলেন, নবীজি বলছে এরকম হবে। কবে হবে? হয়ে গেছে, হচ্ছে, জি হচ্ছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 দাজ্জালুন কাযাবুন। আমার পরে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকই দাবি করবে সে নবী। বলি নাউযুবিল্লাহ। ওয়ালা নাবিয়্যা বাদি, নবী বলেন, শুনো, আমার পরে আর কোন নবী হবে না, আমার পরে আর কোন নবী নাই। 30 জন মিথ্যাবাদী দাজ্জাল, তারা দাবি করবে সে নবী। নবী বলেন, শোনো, আমার পরে কিন্তু নবী নেই। দৃষ্টান্ত নাম্বার 6, সহিহ বুখারীর বর্ণনা 3455 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের নেতৃত্ব দিত নবীগণ। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, একজন নবী বিদায় নিতেন, এরপরে আল্লাহ আরেক নবীকে স্থলাভিষিক্ত করে দিতেন। খুব বুঝেন আকীদাটা। এক নবী যাইতেন, আরেক নবী স্থলাভিষিক্ত, এক নবী যাইতেন, আরেক নবী স্থলাভিষিক্ত, এক নবী যাইতেন, পিছনে আরেক নবী। আস্তে আস্তে ঈসা নবী গেলেন, আমাদের নবীকে আল্লাহ পাঠালেন। তাহলে আমাদের নবী গেলেন,
এই জায়গায় ধোঁকাবাজ আপনাদের ধোঁকা দিবে। ধোঁকাবাজ নাই হাদিস দিয়ে আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। দেখছো তোমাদের নবী তো বলছে এক নবী যাবে আরেক নবী আল্লাহ পাঠাবে, তো কি বুঝাইতেছেন? বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু গেছে অতএব আরেকজন নাউজুবিল্লাহ বলেন কিন্তু হাদিস আরেকটু বাকি আছে। তখন আপনি ভদ্রভাবে বলবেন ভাইয়া হাদিস তো আরেকটু আছে, সেটা বলুন। এই হাদিসে শেষে আছে শোনো এক নবী যায় আরেক নবী আল্লাহ পাঠায়, তবে লা নবিয়্যাবাদি আমার পরে আর নবী নাই আর আল্লাহ পাঠাবে না, এই নিয়ম ঠিক আছে। একজন যাবে আরেকজন পাঠাবে, একজন যায় আরেকজন পাঠায়। আমি আসছি, আমি যাব, যাওয়ার পরে কিন্তু আর পাঠাবে না, এটা নবী হাদিসে শেষে বলে দিয়েছে। দৃষ্টান্ত নাম্বার 7 সহিহ বুখারীর বর্ণনা 4416 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তার স্থলাভিষিক্ত করে গেলেন। খুব বুঝেন কথাটা, একজন নবী তার সাহাবীকে স্থলাভিষিক্ত করে গেলেন দায়িত্ব পালন করার জন্য মদিনার। নবী কোথায় যাবে? তাবুক যুদ্ধে। তো তাবুকের যুদ্ধে যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রতিনিধি বানাইলেন, খলিফা বানাইলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবীজিকে আতুখাল্লিফুনি ফিন নিসাই ওয়াস সিবিয়ান, হুজুর আপনি আমাকে নারী আর শিশুদের মাঝে রেখে গেলেন, আমাকে নারী আর শিশুদের মাঝে আপনার প্রতিনিধি বানায় গেলেন। কে বললেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। নবীজি বললেন, খুব মন দিয়ে শুনবেন অনুবাদটা কি বলছে নবী। আলা তারদা আন তাকুনা বিমানজিলাতি হারুন মিন মূসা। আলী, মূসা নবীর স্থলাভিষিক্ত হয়ে হারুন নবী যেমন মর্যাদা লাভ করছে, তুমিও কি আমার স্থলাভিষিক্ত হয়ে ওই মর্যাদায় প্রতিষ্ঠিত হওয়াটা তোমার পছন্দ না? সুবহানাল্লাহ। বুঝেন, কিন্তু এখানে ধোকার সুযোগ আছে। কি বলতেছে? মূসা নবীর স্থলাভিষিক্ত কোন নবী হয়েছে? আমাদের নবীজির স্থলাভিষিক্ত কে হচ্ছেন? আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? আলী, তুমি কি চাও না তুমি হারুন নবীর মতো ওই মর্যাদা অর্জন করবা যেটা হারুন নবী মূসা নবীর প্রতিনিধি হয়ে মর্যাদা অর্জন করেছে? তুমিও কি আমার খলিফা হয়ে ওই মর্যাদা অর্জন করতে চাও না? তাহলে বলেন তো, হযরত আলী হলেন আমাদের নবীর খলিফা। এখন ওই আলী কোন নবীর স্থানে রাখলেন নবীজি? হযরত হারুন নবী। কোন নবী? তাহলে হারুন নবী। বলেন হারুন নবী। আবার হারুন নবী তার মর্যাদায় অধিষ্ঠিত করতেছে কোন সাহাবীকে? আলী। আপনারা বুঝাবে, দেখছো হারুন নবীর মতো আলী, হারুন নবীর মতো আলী, আবার হারুন নবীর মতো আলী, এর মানে আলীও নবী। এই জায়গায় ধোঁকা দেন। নবী আবার সাথে সাথে বলে দিছে, আলী শোনো, তোমারে বলছি হারুন নবীর মর্যাদা লাভ করবা, এর মানে এই না যে তুমি নবী হয়ে যাবা না, আমার ঘরে আর নবী নাই, এটা দুনিয়া বাকিরে জানায় দিনা। তাহলে মূসা নবীর স্থলাভিষিক্ত হয়েছেন হারুন নবী, আমার স্থলাভিষিক্ত হচ্ছ তুমি। তবে আলী শোনো, তুমি সাহাবী, হারুন নবী নবী, তুমি কিন্তু সাহাবী, আমার পরে আর নবী হবে না, আমার পরে আর নবী নাই। এই আকীদাটাও ঠিক রেখে আলী রাদিয়াল্লাহু তাআলা নবী ওই হাদিসেই নবী কথা বলে দিয়েছে। দৃষ্টান্ত নাম্বার 8 সহিহ বুখারীর বর্ণনা 3532 নম্বর হাদিস। এই হাদিসে আমাদের নবীর নামের মধ্যেই প্রমাণ হবে আমাদের নবী যে শেষ নবী। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لي خمسة أسماء। নবীজি বলেন আমার 5টি নাম আছে। 1 নাম্বার আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ওয়া আনা আহমদ, আমার নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার নাম মাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে আল্লাহ সমস্ত কুফরকে মিটিয়ে দিবেন। 4 নাম্বার ওয়া আনাল হাশিরুল্লাযী ইহশারুন নাস আলা কদামাইয়া, আমি হাশির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চারপাশে মানুষকে সমবেত করা হবে কিয়ামতের ময়দানে। 5 নাম্বার ওয়া আনাল আকিব, আমি সর্বশেষ আগমনকারী নবী। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী সর্বশেষ আগমনকারী। 6 এবং 7 নাম্বার দৃষ্টান্ত থেকে আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, একটু মন দিয়ে শুনবেন। 6 নাম্বার দৃষ্টান্ত ছিল নবী বলছেন বনি ইসরাইলে এক নবী যাইতো, আরেক নবী আল্লাহ এর পরে পরে পাঠিয়ে দিতেন। তাহলে নিয়মটা হলো এক নবী যাবে, আরেক নবী আল্লাহ পাঠাবে, এক নবী যাবে, আরেক নবীকে আল্লাহ প্রতিনিধি এর পরে পাঠিয়ে দিবেন। ঈসা নবী গেলেন, আমাদের নবীকে পাঠাইলেন। তাহলে আমাদের নবী গেলেন, এরপর
বলেন কোথায় আছে? বলেন ওই হাদিসে আছে। বলেন কোথায় আছে এই কথা? 7 নাম্বার দৃষ্টান্ত থেকে আপনাদেরকে জিজ্ঞাসা করি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি মদিনায় যখন প্রতিনিধি বানিয়ে রেখে তাবুক যুদ্ধে যাওয়ার সময় বললেন, আলী তুমি মুসা নবী হারুন নবীকে যেমন প্রতিনিধি খলিফা বানিয়ে চলে গেলেন, তুমি কি চাও না হারুন নবীর ওই মর্যাদায় তুমিও অধিষ্ঠিত হয়ে তুমি কি সন্তুষ্ট হতে চাও না? তার মানে হযরত আলীও হারুন নবীর মতো না। তাহলে তিনি কি নবী না সাহাবী? ওই হাদিসে নবী কি বলে দিয়েছে, আমার পরে আর কোনো নবী নাই। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান। তাহলে বলে রাখি যে আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না বা নাই বলবেন, আসবে না বলবেন না। কি বলবেন না? হবে না বলবেন হবে না। বলেন আমাদের নবীর পরে কোনো নবী হবে না। বারবার বলেন হবে না। এখন একদল আপনারা বুঝাবে হবে না না আসবে না, আপনারা বলবেন, কারণ আপনি বলবেন হবে না, আপনি বলবেন হবে না, হবে না, হবে না। হ্যাঁ বলবে ঈসা নবী তো আসবে, আপনি বলবেন ঈসা নবী আসলে আপনার সমস্যা নেই। তখন আপনারা বলবেন একটু বুঝাই দাও, তখন আমার সাথে চলেন আমরা বুঝাই ওদেরকে। বলেন ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, তিনি এখনো মৃত্যুবরণ করেননি। পৃথিবীর সবাইকেই মরতে হবে, সেই নিয়ম পালন করার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের আগে ঈসা নবীকে আবার পৃথিবীতে আনবেন। তিনি আসবেন, তবে নতুন করে নবী হবে এমনটা না, কারণ তিনি তো আগেই নবী হয়েছেন। আমাদের নবীর পরে নতুন করে কেউ নবী হয় নাই, হবে না, হতে পারে না, সম্ভাবনাও নাই। কেউ যদি সন্দেহ করে সে কাফের, তার অনুসারী কাফের, তার সমর্থনকারী কাফের। মনে থাকবে ইনশাআল্লাহ। এই হলো 2 নম্বর আলোচনা। অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। আপনার হাজারো আকীদা সুন্দর, আপনার আপনি বলবেন, আপনার কলিগ সহপাঠী বলবেন, যখন বলবেন এই তোদেরকে বাংলাদেশের ওলামায়ে কেরাম সহ সারা পৃথিবীর আলেমরা কাফের বলে দেবে, তখন বলবে তুই দুঃখটা বুঝছস, আমরা নামাজ রোজা হজ যাকাত সব বিশ্বাস করি। আপনি বলবেন নামাজ বিশ্বাস করো, বলবে হ্যাঁ, হজ হ্যাঁ, যাকাত হ্যাঁ, তাহলে সবই বিশ্বাস করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বিশ্বাস করো, তাও বলবে হ্যাঁ। অনুবাদ করো তো অনুবাদ করবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তো সবই তো ঠিক আছে, কাফের কেন? তখন বলবেন আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বিশ্বাস করো, বলবে হ্যাঁ। তখনই বলবে শেষ রাসূল বিশ্বাস করোনি, তখন বলবে দোস্ত একটু ব্যাখ্যা। যখন বলবেন শেষ রাসূল বা শেষ নবী মানো কিনা, তখনই বলবে চলেন একটু চা খাই, তখনই বলে দিবেন ও বুঝে ফেলছি তুমি কাফের। এজন্য মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি শারহুল ফিকহুল আকবরের মধ্যে লিখে দিয়েছেন 274 নম্বর পৃষ্ঠায়, দাওয়াতুন নবী বা'দা নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরুন বিল ইজমা। আমাদের নবীর পরে কেউ যদি নবুয়তের খালি দাবিদার মানে দাবিটা উঠায় যে হতেও পারে, সর্বসম্মতিক্রমে কাফের। মানে আশা করি আপনারা সত্যের নবুয়তের আকীদাটা বুঝতে পারছেন যে কোন জায়গায় তারা আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তাহলে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ রাসূল, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী এবং শেষ রাসূল। তাহলে তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সবই ঠিক আছে। তাহলে সমস্যা কোথায়? আল্লাহর শেষ রাসূল, আল্লাহর শেষ নবী, এই জায়গায় তারা ব্যাখ্যা করতে চায়, এইজন্য কাফের। আজকে 3 নম্বর আলোচনা, বলেন সংশয়বাদী আকীদা। কি আকীদা? সংশয়বাদী আকীদা কাকে বলে জানেন? কেউ বিশ্বাস করেন তখন বলে 50-50 চান্স হতেও পারে, নাও হতে পারে। কিছু লোক টক শোতে যায়, টক শো, তো যাওয়ার পর মনে করেন উনি ইংরেজি পারে। ইংরেজি পারাটা খারাপ না, এখানে আপনারা যারা আছেন অনেকে ইংরেজি পারে, তো তাকে জিজ্ঞাসা করে আখিরাত বিশ্বাস করেন, তখন বলে বিশ্বাস এটা ইংরেজি বলে দেন, উনি বুঝায় যে আমি অনেক শিক্ষিত। তো আপনারা ভালো ইংরেজি যারা পারেন তারা বলে দিয়ে ভাইয়া ইংরেজি তো আমরাও পারি, এই জন্য এরকম ভাবি তো মানে উনি ইংরেজিতে বলে দিল উনি আখিরাত বিশ্বাস করেন। তো আমার চকশুতে জিজ্ঞাসা করে আখিরাত বিশ্বাস করেন, মেবি হতেও পারে নাও হতে পারে।
নোয়াখালী মসজিদের খতিব সাহেবের শুনছি বলছে আখিরাতে কিয়ামত হবে। হুজুর বলছে, হইতে পারে নাও হইতে পারে, বাস ঈমান শেষ। কারণ আমাদের আকীদা দুরুস্ত করি, বলেন কিয়ামত কি হতে পারে না নিশ্চিত হবে? এটা আমাদের আকীদা, নিশ্চিত কিয়ামত হবে। বলেন সূরা নাবা 17 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? এই আয়াতে আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, বিচার দিবসের, কিয়ামত দিবসটা মিকাতা, সুনির্ধারিত। কিয়ামত দিবসটা কি? সুনির্ধারিত। বলেন আল্লাহ তাআলা এটা মুলতবি করে রেখেছেন, সময় মতো ঘটিয়ে দিবেন। দলিল সূরা হুদ 104 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন ওয়া নুআখিরুহু ইল্লা লিআজালিন মা'দুদ, আমি কিয়ামতের বিষয়টাকে গনে গনে কিছু দিনের জন্য মুলতবি করে রেখেছি, সময় মতো ঘটায় দেব। আল্লাহু আকবার। আমাদের আকীদা কিয়ামত হতে পারে নাউজুবিল্লাহ? না। এই বলেন কিয়ামত হতে পারে? না। নিশ্চিত হবে। তো সংশয়বাদী আকীদা যারা রাখবে তাদের ঠিকানা জাহান্নাম। দলিল 25 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরাতুল জাসিয়া 32 থেকে 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا, কিছু মানুষ আছে যখন তাদেরকে বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, ওয়াস-সাআতু লা রাইবা ফিহা, কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই, কুলতুম মা নাদরি মাস-সাআ, তখন তোমরা সংশয়বাদী কিছু মানুষ জবাব দিতা মা নাদরি মাস-সাআ, আমরা জানি না কিয়ামত কি জিনিস, ইন্নাযুন্নু ইল্লা যান্না, আমরা শুধু ধারণা রাখি, ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন কিছু মানুষ আছে তাদেরকে যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত হবে কোনো সন্দেহ নাই, তখন তোমরা সংশয়বাদী কিছু মানুষ বলতা যে কিয়ামতের বিষয়টা আমরা এটা কিয়ামত কি জিনিস জানি না, এরপরে তোমরা এরকম বলতা আমরা শুধু ধারণা রাখি, ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না। বলি নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন وَبَدَا لَهُمْ سَيِّئَاتُ مَا عَمِلُوا وَحَاقَ بِهِم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ, সেদিন তাদের সামনে তাদের কৃতকর্ম প্রকাশ পেয়ে যাবে, তাদের উপহাসের কারণে তাদের চারদিক থেকে আযাব তাদেরকে বেষ্টন করে ফেলবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন وَقِيلَ الْيَوْمَ نَنسَاكُمْ كما نسيتم لقاء يومكم هذا, তোমরা যেমনি ভাবে আজকের এই দিনটা ভুলে গিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব। আমি আজকে আল্লাহ তোমাদের ব্যাপারে ফয়সালা করব, কোনো ওজন নির্ধারণ করব না। কিসের ওজন? কাজই তো করো নাই, ঈমানই তো নাই, বিনা ওজনে যাও। এরপরে ওজনের পাল্লা আল্লাহ স্থাপন করবেন, দেখাবেন দেখো কোনো ওজন নাই। এমন কেন নাই? এটা প্রথমে আলোচনা করছি। অদেখা উড়ন্ত বিক্ষিপ্ত ধূলিকণা মরিচিকাকে পানি মনে করার মতো ভুলে গেছেন আল্লাহ তাআলা শেষের দিকে বলেন ওয়া মা'ওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা জাহান্নাম, ওয়া মা লাকুম মিন নাসিরিন, তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ আমাদের সকলকে সংশয়বাদী আকীদা থেকে হেফাজত করুন, আমিন। 4 নাম্বার আকীদা, সর্বশেষ আলোচনা আছে বিশুদ্ধ আকীদা। বলেন কি আকীদা? এটা জরুরি। বলেন গম পরিমাণ, জব পরিমাণ, অথবা সরিষার দানা পরিমাণ, খাঁটি ঈমান নিয়ে যদি মরতে পারি একদিন জান্নাতে যাব ইনশাআল্লাহ। কি পরিমাণ? গম পরিমাণ, জব পরিমাণ বা সরিষার দানা। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি মিসকালু ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু দাররাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র আই মিন ঈমান।
যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস নিয়ে মারা যাবে আর তার অন্তরে যদি গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, এই বেচারা যদি কোনো গুনাহের কারণে জাহান্নামে যায়ও কিন্তু ওর ঈমানটা পিওর, একদিন আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে আপনারা ঈমানটা পিওর রাখবেন আর কোনো আমল করেন না। করতে হবে, করতে হবে, এখন তো আমল কিন্তু করতে হবে। এটা মনে করেন না যে হুজুর বাস খাঁটি ঈমান, খাঁটি ঈমান মানেই তো নামাজ পড়বেন, ঈমান আছে বলেই তো নামাজ পড়বেন, ঈমান আছে বলেই তো হজ করবেন। কেন বলেন সবাই, কেন বলেন সবাই? এটাই তো ঈমানের দাবি। বলে এটা কি ঈমানের দাবি? নামাজ কেন করব? ঈমানের চাওয়া। এটা চাওয়া। রোজা কেন রাখবো? ঈমানের চাওয়া। হজ কেন করব? ঈমানের চাওয়া। তো চাওয়াও তো পূরণ করতে হবে। সহিহ বুখারী বর্ণনা ৬৪৪৩ নম্বর হাদিস, ১২৩৭ নম্বর হাদিস। ১২৩৭ হাদিসটা একটু ছোট আছে, ৬৪৪৩ একটু বড় আছে। কোনটা শুনবেন? বড়টাই শোনেন, সমস্যা নেই। এই হাদিসের মধ্যে বর্ণনাকারী সাহাবীর নাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, একদিন রাতের বেলা নবীজির সাথে আমি বের হলাম। আর নবীর সাথে আমি বের হয়েছি এমন না, নবীজি রাতে হাঁটতেছে চাঁদের আলোতে, আমি একটু দূরে দূরে হাঁটতেছি। আমি ভাবলাম নবীজি মনে হয় একা একা হাঁটাটা পছন্দ করতেছে, থাক একাই হাঁটুক, আমি দূরে দূরে হাঁটি। তো নবীজি একা হাঁটে, আমিও দূরে দূরে হাঁটি। আর দেখি নবীজি কই যায়, ফালতাফাতা ইলাইয়া, হঠাৎ আমার দিকে তাকাইছে। টাকা রাত বললেন, মান কে? এটা দেড় গ্রামের মানুষকে বোঝানো সহজ। রাতের বেলা পুকুরের এই পাশে আছেন আপনি, হঠাৎ পুকুরের ওই পাশে কারে যেন আপনি অনুভব করলেন, এই কে এই পাশে? রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান, এই কে? আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু যর, হুজুর আমি আবু যর। ও আবু যর, জি, তাল, আরে দিয়ে আসো। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীকে কাছে নিয়ে আসলেন, আনার পর নবীজির পাশে পাশে হাঁটতেছে। এবার সাহাবী দৃশ্যটা কল্পনা আনেন তো, এতক্ষণ ছিলেন দূরে, এখন নবী আর তার একজন সাহাবী, আশেপাশে কেউ নাই, চাঁদের আলোতে। একজন হলেন মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক, আর আরেকজন হলেন মানুষের মধ্যে, উম্মতের মধ্যে যারা শ্রেষ্ঠ উম্মত, তাদের একজন আল্লাহ রাসূলের সাথে হাঁটতেছে। তো হাঁটতেছে হাঁটতেছে নবীজি বলতেছে, আবু যর, ইন্নাল মুকথিরিনা হুমুল মুকিল্লুনা ওয়া ফি রিওয়ায়া আল আকাল্লুনা ইয়াউমাল কিয়ামা। এক জায়গায় আছে আল আকসারুনা আল আকাল্লুনা ইয়াউমাল কিয়ামা, আরেক জায়গায় ইন্নাল মুকথিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামা। আবু যর, দুনিয়াতে তাদের সম্পদ বেশি, আখিরাতে তাদের সওয়াব হবে একদম কম। বাড়িওয়ালারা টেনশনে পড়ে গেছে, জমিদাররা টেনশনে পড়ছেন, টেনশনে পড়ছেন। টাকাওয়ালারা টেনশনে পড়েন নাই। কি বলছে? টাকাওয়ালারা দুনিয়াতে বেশি টাকা যাদের, আখিরাতে সব কি হবে? অনেকে পুরাই চেহারা কালো হুজুর, কি বললেন আপনি? টেনশন করেন না, পরে কি বলে দেবেন? ইল্লা মান আতাহুল্লাহু খায়রা ফানাফাখা আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি ওয়া বাইনা ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। তবে আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, সে ডানে বামে সামনে পিছনে আত্মীয় স্বজন, অসহায় মিসকিন দরিদ্র অসহায়, তাদের প্রতি খেয়াল রাখে, তাদের প্রতি খরচ করে। যাকে আল্লাহ টাকা দিয়েছে, টাকাগুলা খাত অনুযায়ী সঠিকভাবে সে আদায় করে, সে দুনিয়াতে যেমন অনেক টাকার মালিক, কিয়ামতের ময়দানে প্রচুর সওয়াবেরও মালিক। টেনশনের কিছু নাই। কাদের জন্য? যারা হক অনুযায়ী টাকাগুলা খরচ করবে। তবে কৃপণতা যারা করবে, তাদের জন্য আর কি টেনশন। তো বলতে বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় গিয়ে বলে, আবু যর, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি সামনে যাই, আমার সাথে আর যাও না। লা তাবরাহ মাকানাক হাত্তা আরজিয়া ইলাইকা, এখানেই থাকবা আমি আসার আগ পর্যন্ত, এখান থেকে নড়বা না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একসাথে চলতেছিলাম, হঠাৎ আমারে বলতেছে তুমি এখানে থাকবা, আর যাবা না, আমি একা যাবো সামনে। নবীজি যাইতেছে যাইতেছে যাইতেছে। আবু যর গিফারী বলেন, রাত তো অনেকক্ষণ দেখলাম নবীজিকে, হঠাৎ আর দেখি না, কোথায় গেছে। যাওয়ার পর একটু পরে আমি একটা আওয়াজ শুনলাম, বিকট আওয়াজ, কঠিন একটা শব্দ শুনলাম। আমি ভয় পেয়ে গেলাম, নবীজির কোনো বিপদ হলো কিনা। সাথে সাথেই আমি রওনা করবো, মনে হলো নবীর কাছে যাই। মনে করছে, আবু যর, যা হবার হবে, নড়বা না, এখানেই থাকবা। তো এটা মনে করার কারণে আর নড়ি না, বসে দিচ্ছি এখানে, অপেক্ষা করি। কয়েকটা টেনশন একসাথে কাজ করতেছে। নবীজি গেলেন, আওয়াজ শুনলাম, হলোটা কি? দ্বিতীয় টেনশন, নবীজি বলছে এখান থেকে না নড়তে, যেতেও পারতেছি না। তৃতীয় টেনশন, এখনো আসে না কেন? হঠাৎ দেখি
আল্লাহ রাসূল কার সাথে যেন কথা বলতে বলতে গেলেন, একা আসতেছে একজনের সাথে কথা বলতে বলতে আমার দিকে আসতেছে। তবে আশ্চর্যের বিষয় হলো যার সাথে কথা বলে তাকে আমি দেখি না। তো নবীজি আমার কাছে আসার পর আমি বললাম লাম আসবিক, হুজুর আর সহ্য করতে পারতেছি না। কি আপনি যাওয়ার পরে যা যা ঘটছে এই বিষয়গুলো না জানা পর্যন্ত আমি তার স্থির হতে পারতেছি না। আমাকে বললেন না নড়তে এখান থেকে। এরপরে আপনি যাওয়ার পরে একটা বিকট আওয়াজ শুনলাম। এরপরে আপনি গেলেন একা, আসার সময় কথা বলতেছেন, আমার যার সাথে কথা বলেন তারে দেখি। নবীজি বললেন ও তুমি আওয়াজ শুনছো? জি। জিবরিল আজকে একটু অন্যভাবে আসছে আমার কাছে, ওইটা জিবরিলের আসার আওয়াজ। আচ্ছা হুজুর কার সাথে কথা বলতেছিলেন আপনি আসার সময়? ও আচ্ছা, যার সাথে কথা বলতেছিলাম এটাও জিবরিল। হুজুর আপনাকে কি জানি বলতেছিল আর আপনি বারবার বলতেছিলেন এই এই হইলেও আমার উম্মত জান্নাতে যাবে এরকম বলতেছিলেন। নবীজি বললেন জিবরিল আমাকে বলছে বাশশির উম্মাতাক আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন, আপনার উম্মতের যে শিরিক করা ছাড়া মারা যাবে সে একদিন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এটা আমাদের জিবরিল বলছে। বলার পর আমি বলেছিলাম যে এই হলেও বলতে আবার এটা ওলামায়ে কেরাম বুঝে ফেলছে, এটা আপনাদের সামনে বলা যাবে না সবকিছু। আমরা আবার বলবেন হুজুর এটা কি? না এটা এমন কিছু না। আমল বেশি বেশি করবেন, বেশি বেশি আমল করবেন, আমল বাড়ায় দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে বুঝিয়ে দিলেন শিরক ছাড়া, শিরকি আকীদা, শিরকি কথা কর্ম ছাড়া যদি যেতে পারি ইনশাআল্লাহ একদিন জান্নাতে প্রবেশ করব। তাহলে এটা হলো 4 নাম্বার বিশুদ্ধ আকীদা। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিবেন, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতে কাউকে শরীক না করে, অংশীদার না বানায়। এজন্য এখানে মনে রাখবো আমরা শিরকি আকীদা আমাদের যেন না আসে। তাই আমার সাথে কয়েকটা কথা বলেন শিরকি আকীদা। শিরকি আকীদা রাখবো না। যেমন বলেন কবরের কাছে গিয়ে কিছু চাইবো না। দেওয়ার মালিক আল্লাহ। এখন আপনার একটা বিশ্বাস হলো এরকম আকীদা, আপনি আমাদের সামনে নামাজ রোজা সব ঠিক আছে, ইমাম সাহেবের সালাম দেন ডেলি, কিন্তু আপনার মনে মনে একটা আকীদা হলো আল্লাহ যেমন দিতে পারে অমুক জায়গায় গেলেও কিছু চাইলে দিতে পারে। বাস এটা অশুদ্ধ আকীদা, এটা শিরকি আকীদা হয়ে যাবে, আপনার সবকিছু কিন্তু শেষ করে দিবে। এই আকীদাগুলা রাখা যাবে না। এই আকীদা খুব ভয়ঙ্কর আকীদা। সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াহাবু লিমান ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা কন্যা দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা ছেলে দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা ছেলেও দিবেন না মেয়েও দিবেন না, বন্ধা বানাবেন কে? আল্লাহ। আমাদের আকীদাটা স্বচ্ছ করি, মেয়েদেরকে আল্লাহ, ছেলেদেরকে আল্লাহ, ছেলে মেয়ে উভয়টা দেখে আল্লাহ, হবে না একজন, সেটাও ক্ষমতা আল্লাহ। তাহলে এই 4টা আকীদা। 1 নম্বর আকীদা অশুদ্ধ আকীদা। এই অশুদ্ধ আকীদার উদাহরণ দিয়েছিল 5টা, মনে আছে নাকি আপনাদের? 1 নম্বর ঈমান ছাড়া ভালো কাজ কোনো ওজন হবে না, সূরা কাহফ 103 থেকে 105। 2 নম্বর ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরীচিকাকে কি মনে করার মতো? পানি মনে করার মতো, সূরা নূর 39 নম্বর আয়াত। 3 নম্বর ঈমান ছাড়া ভালো কাজ গভীর অন্ধকারে, মেঘের অন্ধকার, ঢেউয়ের অন্ধকার, নিচে আরেক ঢেউ, এটার নিচে গভীর সমুদ্র, হাত দেখতে চাওয়ার মতো। 4 নাম্বার ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে কি রাখার মতো জানি? 5 নাম্বার ঈমান ছাড়া ভালো কাজ অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো। হ্যাঁ মনে আছে না? 33 নম্বর আয়াত। দ্বিতীয় আলোচনা ছিল মিশ্রিত আকীদা, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। এর মধ্যে খাতমে নবুয়ত আকীদা ছিল উল্লেখযোগ্য। সূরা আহজাবের 40 নম্বর আয়াত, সহিহ বুখারীর
3535 নম্বর হাদিস, ওই মুসলিমের 530 নম্বর হাদিস, তিরমিজির 2272, তিরমিজির 2219, সহিহ বুখারী 3455, সহিহ বুখারী 4416, সহিহ বুখারী 3532। 3 নম্বর আকীদা, সংশয়বাদী আকীদা, সূরা জাসিয়াতের 32 থেকে 35 নম্বর আয়াত, 25 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা। সংশয়বাদী আকীদা যারা পোষণ করবে তাদের ঠিকানাও জাহান্নাম। সর্বশেষ বিশুদ্ধ আকীদা যাদের থাকবে ইনশাআল্লাহ একদিন জান্নাতে যাবে। সূরা মাইদা 72 নম্বর আয়াত, সূরা লুকমান 13 নম্বর আয়াত, সহিহ বুখারী 1237 নম্বর হাদিস, সহিহ বুখারী 6443 নম্বর হাদিস এবং কিতাবুল রিকাতের সর্বশেষ হাদিস। জাহান্নামীকে সর্বশেষ যে জাহান্নামী যাদেরকে বের করবে আল্লাহ জাহান্নাম থেকে, এটাও সরিষার দানা পরিমাণ ঈমান ওয়ালা মানুষগুলাকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করবেন। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ আকীদা নিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি। PH বাংলা সাবস্ক্রাইব করে সাথে থাকুন।